নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বাইজিদ বুস্তামি থানার ওসিকে হুমকি দেয় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ। এরপর গত বছরের 29 আগস্ট নগরীর বাইজিদ বুস্তামি থানার অক্সিজেন কুয়াশ সড়কে প্রকাশ্যে গুলি করে হত্যা করে মাসুদ কায়সার ও মোহাম্মদ আনিস নামের দুই ব্যক্তিকে। উদ্দেশ্যে ইয়ন হইতাম চাই তুই মাগির হওয়া যতক্ষণ সুস্থ থাকবি, যতক্ষণ আর ফুয়ার বিছে নোয়া এতক্ষণ আর ফুয়ার বিছে যদি সুস্থ তাহলে তুই বাঁচে যাবি। যদি সুস্থ নোয়া তুই যদি আইনের হারানো যদি ফাঁকি দিয়ে না বাঁচে যাই তারস তাহলে তুই আতন বাঁচতিনি। দেশের কুড়োতালে তোর আনে নেন্ডা করে হইটিম তোর অক্সিজেনের মরুন মধ্যে। আবারও গত বছরের 18 সেপ্টেম্বর নগরীর বাইজিদ বুস্তামি থানার কালারপুল এলাকায় একটি নির্মাণাধীন ভবনে চাঁদা না পেয়ে গুলি করেন সাজ্জাদ। ওই ঘটনার একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপর 4 ডিসেম্বর নগরীর অক্সিজেন এলাকায় সাজ্জাদকে পুলিশ ধরতে গেলে গুলি ছুটতে পালিয়ে যান। সর্বশেষ গত 27 জানুয়ারি ডাকাতির প্রস্তুতির সময় তার 6 সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। সবশেষ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাজধানীর ঢাকার বসুন্ধরা সিটি থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। পুলিশের তথ্যানুসারে ছোট সাজ্জাদ আরেক দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী। তার বাড়ি হাটহাজারী উপজেলায়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির 10টি মামলা আছে। 2024 সালের 17 জুলাই চান্দা থানার পুলিশ অস্ত্রসহ ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে। এখানে অপরাধী এবং সন্ত্রাসীর একটাই পরিচয়, সে অপরাধী, সে সন্ত্রাসী। তার দলীয় পারিবারিক কোনো পরিচয় পুলিশের কাছে নাই। কাজেই এই সমস্ত পারিবারিক বা দলীয় ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা মোটেও ভাবিত না। তো সে যে অপরাধ করেছে, অপরাধ অনুযায়ী তার বিচার এবং শাস্তি আমরা নিশ্চিত করব। আর তদন্তে এবং তাকে জিজ্ঞাসাবাদে কি কি তথ্য পাওয়া গিয়েছে ওটি বলার সময় এখনো আসেনি। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা আরও আসামি ধরব, অস্ত্রশস্ত্র যা আছে সেগুলো উদ্ধার করব, যথাসময় আপনাদেরকে সামনে সেগুলো আমরা উপস্থাপন করব। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাজ্জাদ বেপরোয়া হয়ে ওঠে। এদিকে স্বামীকে গ্রেপ্তারের বিষয়ে ফিল্মি স্টাইলে তার স্ত্রীকে টেলা হবে বলে সকলকে হুঁশিয়ারি দিলেন। হ্যাঁ, আমার জামাই গতকালকে রাতে অ্যারেস্ট হয়েছে। এটা নিয়ে তো হাই উল্লাস করার কিছু নাই, ঠিক আছে? মামলা যখন আছে অ্যারেস্ট হবেই। এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, মাথায় রেখো। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমরা পলাতক থাকার বেলা। এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে, তখন না খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করছো তোমরা, শেষ করবো আমরা, ঠিক আছে? সবাই আমার জামাই যারা সাজ্জাদের যারা সাপোর্টার আছো, আমার জামাইয়ের জন্য দোয়া করবা যাতে 10-12 দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি, ঠিক আছে? ধন্যবাদ। আব্দুল আজিজ মুন্না, স্বাধীনতা টিভি বাংলা, চট্টগ্রাম।